নবীর দুই কন্যাকে বিয়ে করেছেন। একজন সাহাবী যার নাম উসমান জিন নুরাইন। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের দ্বিতীয় খুতবার মধ্যে এই উসমান জিন নুরাইন নামটা উল্লেখ করা হয়। উসমান জিন নুরাইন এটা একটা উপাধি। এটার বাংলা হলো দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই নূরের মালিক কেন? কারণ উসমান জিন নুরাইন আমার দয়াল নবীর দুই মেয়েকে বিয়ে করেছেন। আমার নবী নূর, নবীজির কন্যা সন্তানরাও নূর। এজন্য দুই মেয়েরে বিয়ে করার কারণে এক মেয়ে ইন্তিকাল করার পরে আরেক মেয়ে, এভাবে দুই মেয়েকে নবী দুই মেয়েকে বিয়ে করার কারণে এখন উসমান আর উসমান নাই, এখন উসমান জিন নুরাইন হয়ে গেছে, মানে দুই নূরের মালিক হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই দয়াল নবী শুধু নূর না, নবীজির সন্তান গণ নূর। কি বলেন বাবা, এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? যদি আকীদা ঠিক না থাকে রে বাবা, নামাজ বন্দি পড়লে লাভ হবে না। ঈমান আকীদা ঠিক না হলে ইবাদত বন্দেগী যাবে বিফলে। কি বলেন ঠিক না বেঠিক? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে? দাগ লাগাইলে কপালে জিন্দেগীর বন্দেগী বিফল। যদি না থাকে ঈমান জাহান্নামের আগুনে জ্বলবে। প্রমাণ আছে পাক কুরআন, কাদ জাকুম মিনাল্লাহি নূর। নূর বলেছে পাক কুরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি। বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলেন, এই আকীদার সাথে আমরা একমত আছি কি নাই? বাবারা বন্ধুরা, যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে না থাকে, ইবাদত বন্দেগী পড়লো বাবা জাহান্নামে যেতে হবে। খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। বাবা গো নবীজি রে আল্লাহ কোথায় রাখছি একটু গভীর খেয়াল বাবা। নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া আজান হয় না, নবীর নাম না নিলে আজান হয় না, নবীর নাম না নিলে ইকামত হয় না, নবীজির নাম না পড়লে কালিমা হয় না। নবীজির মহব্বতের নাম যদি কেউ না নেয়, মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আর যে নবীজিরে মেনে নিল গো, আল্লাহ মানা হয়ে গেল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না ঠিক? যে ওয়াজ করার কারণে আমি জেল কাটছি, নবী নিজেই ঈমান ও ইসলাম। নবীজিরে মানলে আমরা মুসলিম। কথা ঠিক না বেটে? আজানে কালিমায় নবীজির নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিতে হবে বাবা। নবীজি ছাড়া ধর্ম নাহি হয়, এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? নবী ছাড়া কি ধর্ম হয়? আমি জানতাম চাই এই দাড়ি ডাকার আওয়াজ দিতে হবে। দাড়ি ডাকার, আল্লাহর কোনো দাড়ি আসেনি, আওয়াজ দিবেন। দাড়ি ডাকার, টুপি ডাকার, পাঞ্জাবি ডাকার, পাগড়ি ডাকার, বিয়া শাদিকার, সব দিন নবীজির। বাবা গো, নবীজিরটাই হলো আল্লাহর। নবীজি নিজেই ধর্ম, নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক। নবীজি নিজেই ধর্ম, এইটা রাখলে আমরা হই ধার্মিক। এটা ধর্ম, এটা ধর্ম, এটা ধর্ম, ধর্মের পোশাক। এই ধর্ম যদি নিজের মধ্যে ধারণ করি তখন আমরা ধার্মিক হই। আমার নবী নিজেই ধর্ম, নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক।
তাহলে নবী ছাড়া সব কিছু বাদ। এই জন্য বাবা আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কি বলেন ঠিক না বেঠে? এখানে আমরা যারা বসছি আমরা কি সেই দয়াল নবীরে জানিচ্ছি, ভালোবাসতে চাই কি চাই না? এই বাবারা বন্ধুরা যারা এখানে বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, আজকে একটা বিষয় জেনে নেবেন। আমার সামনে বাবা একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম দাকায়েলুল হাকায়েক। কিতাবটা লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাই। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাই কে জানেননি? যিনি একটা তাফসির লিখেছেন, যে তাফসিরটার দাম প্রায় 20,000 টাকার উপরে। এই তাফসিরটা অনেক বড় তাফসির, যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, কামিল ক্লাসে পড়ানো হয়, তাফসিরে কবির। এই তাফসিরে কবিরের লেখক আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাই এই কিতাবটা লিখেছেন দালায়েলুল হাকায়েক। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছে বাবা 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না। 10 শ্রেণীর ব্যক্তি কি আমার আল্লাহ আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং এই 10 শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় তার লাশ মাটিয়ে খাবে না। সুবহান। এক নাম্বার জেনে নেবেন, আমার ওয়াজ থেকে অনেক নতুন তথ্য জানতে পারবেন, তবে খেয়াল করে কথাগুলা শুনতে হবে। আমি একটা কত দলিল ছাড়া বলি না, এখানে রেকর্ড হচ্ছে আমার কথাগুলা। এই দাকায়েলুল হাকায়েক কিতাবটা লিখেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছেন 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না, ওদেরকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিলেন। এক নাম্বার যারা নবীগণ, সুবহানাল্লাহ বলুন, নবীগণ জান্নাতি এবং তাদের লাশ মাটিয়ে খাবে না। কি বলেন? এইভাবে মেরকাতুল মাফাতির 414 পৃষ্ঠার মধ্যে হাদিস করা আছে যে আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ মরে নাই, নবীগণ জিন্দা, এমনকি নবীগণ রোজার মধ্যে নামাজও আদায় করে। সুবহান। তাহলে এই নবীগণ জিন্দা, এদের লাশ মাটিয়ে খাবে না। এক নাম্বার 2। 2 নাম্বার গাজীগণ, যারা গাজী, যারা আল্লাহর রাস্তায় বিজয়ীগণ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা বেঁচেছেন, বিজয়ী হয়ে এসেছেন, এদেরকে বলা হয় গাজী। যদি মারা যাইতে শহীদ, আর যদি মারা না যায় ফিরে আসে বিজয় নিয়ে যদি ফিরে আসে, এদিকে বলা হয় গাজী। এই গাজীগণের লাশও বাবা মাটিয়ে খাবে না। 3 নাম্বার হলো আলেমগণ। আলেম আবার 2 প্রকার, একটা হলো আলেমে কামেল, একটা হলো আলেমে নাকেস। যে আলেমের মধ্যে শুধু শরীয়ত আছে, তরিকতের বিদ্যা নাই, তাসাউফের বিদ্যা নাই, ঈমান নাই, এইসব আলেমরা জাহান্নামে যাবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো তারা আলেম। আর এই আলেমরে যে আল্লাহ দুজক সাইড করবো বা দুজকের মধ্যে খতম দিবে। আর যে আলেমের মধ্যে নবীর মহব্বত আছে গো, ওলি আল্লাহর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, যে আলেমের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাউফের জ্ঞান আছে, এই আলেমগণ মারা গেলে তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। 4 নাম্বার হলো বাবা যারা শহীদগণ, যারা শহীদ হইছে যুদ্ধের ময়দানে, যারা যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য, আল্লাহর জন্য, যারা বাবা কতল হয়ে গেছে, ইন্তিকাল করে ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু কি মৃত্যু বলা যাবে না, যারা শহীদ আল্লাহর রাস্তায় কতল হয়েছে, ইন্তিকাল হয়েছে, এদেরকে আল্লাহ শহীদ বলে ঘোষণা দিলেন। এই শহীদগণ মরে নাই, তাদের লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। 5 নাম্বার হলো কাদের লাশ মাটিয়ে খাবে না। 5 নাম্বার যারা হাফেজ। ও মা বোনেরা একটু গভীর খেয়াল করে শুনেন গো মা বোনেরা, যদি আপনারা পর্দা পশিদাই থাকেন গো, আপনার গর্ভ থেকে এমন সন্তান জন্ম হতে পারে, আপনার গর্ভে যখন সন্তান থাকবে, ও মা ও বোন, যখন গর্ভে সন্তান রেখে কুরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, দুরূদ শরীফ পড়বেন, তখন আপনার পেটের থেকে এই সন্তানটা শুনে শুনে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনার গর্ভ থেকে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে জন্ম হতে পারে। জোরে জোরে কোন সুবহান। নেক সন্তান জন্ম হতে পারে, একটা ওলির জন্ম নিতে পারে, মুমিনে মুকাম্মেল জন্ম নিতে পারে। ও মা বোন, সন্তান জন্ম দিছেন, যদি 2টা সন্তান, 2টা ছেলে থাকে, একটা ছেলেকে হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান, যদি হাফেজ বানান কি লাভ বাবা? আমার নবী কয় 10 শ্রেণীর লোকের জান্নাত, জান্নাত ঘোষণা দিয়েছেন। এই 10 শ্রেণীর লোকের দেহ মাটিয়া খাবে না। এর মধ্যে বাবা 5 নাম্বার হলো হাফেজ।
যারা ইমানদার হাফেজ, যারা 30 পারা কোরআন সিনাতে ধারণ করবে, সিনাতে ধারণ করবে, এই সিনাটা মারিয়ে খাইতে পারবে না, এই হাফেজের লাশ মাটিয়ে খাবে না। মা গো, ও বাবারা, যদি একটা ছেলে হাফেজ বানাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে আছে একটা হাফেজ ছেলে 10 জন লোককে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজের হাসরের ময়দানে আমার দয়াল নবী এবং আমার আল্লাহ ঘোষণা দিবেন, তোমার পছন্দ মতো 10 জন লোককে জান্নাতে নাও। তখন হাফেজ ছেলে প্রথম মাকে টান দিবে, পরে বাবাকে টান দিবে, ভাই বোন টান দিবে। এভাবে সিরিয়ালে যারা আছে 10 জন লোককে, জাহান্নামী লোককে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ। যে হাফেজের সিনেমা টেক খাবে না, তবে হাফেজটা হতে হবে ইমানদার, হাফেজটা হইতে হবে আশিকের রাসূল। যদি হাফেজটা নবীর দুশমন হয়, ওলি আল্লাহর দুশমন হয়, এই হাফেজের নিজেই তো পার হইতে পারবে না, অন্য লোককে নিবে কি করে? তবে আশিকের রাসূল যদি হাফেজ হয়, তাহলে 10 জন লোককে হাফেজে জান্নাতে নিতে পারবে। বাবা গো, এই গোয়াতলার জমিনে আমি সুন্নি মাদ্রাসা করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে হেফজ শাখা আছে, এখানে হাফেজি ছাত্র। এই যে ঢাকা থেকে, ঢাকা কর্মরত ছিল, ঢাকা থেকে হুজুর আনছি, বর্তমানে আমাদেরকে নুরানি শাখা খোলা হয়েছে। এই হাফেজ সাহেব খুব ভালোভাবে পড়াচ্ছেন। 3 বছর একটা শর্ট কোর্স করেছি বাবা, দর্শে নিজামি। এখানে ফতোয়া ইসলামী পড়ানো হবে, উর্দু কিতাব পড়ানো হবে, ফার্সি কিতাব পড়ানো হবে, আরবি কিতাব পড়ানো হবে, নাহু পড়া হবে, সরফ পড়ানো হবে, হাদিসের কিতাব পড়ানো হবে, তাফসীরের কিতাব পড়ানো হবে, এবং আরবি টু আরবি কথা বলা শেখানো হবে, উর্দু টু উর্দু কথা বলা শেখানো হবে, ওয়াজ শিক্ষা দেওয়া হবে। 3 বছরের কোর্স। যারা হাফেজ হবে তাদের জন্য কিতাব বিভাগ খোলা হয়েছে। 3 বছরের কোর্স। আমি নিজে ক্লাস করাবো, আরও হুজুর আছে তারা ক্লাস করাবে, এখানে খোলা হয়েছে। এবং আলিয়া মাদ্রাসাও আছে। আপনার 2টা ছেলে যদি থাকে, একটা ছেলের আলেম বানান বাবা, এই ছেলেটাই আপনার কাজে লাগবে, এই ছেলেটা আপনার কবরের পাশে কে বা দোয়া করবে। কারণ বাবা গো, এই পৃথিবীর বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, দালান কোটা সব পড়ে থাকবে, 100 কোটি টাকার মালিক হয়েছেন, সব কিছু পড়ে থাকবে। আপনি যখন কবরবাসী হয়ে যাবেন, 1 পয়সার মূল্য হবে না, এইগুলি আপনার কোনো কাজে লাগবে না। 3টা জিনিস ছাড়া, আজকে ওয়াজ মাহফিল থেকে জেনে নিন, 3টা জিনিস ছাড়া কবরবাসীর জন্য সব কিছু বন্ধ হয়ে যাবে। যখন আপনি কবরবাসী হয়ে যাবেন, 3টা জিনিস খোলা থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার হলো বাবা, নেক সন্তান। যদি আপনার সন্তানরা যদি নেককার বানায়া যান, এই নেককার সন্তান যদি দোয়া করে রে বাবা, এই দোয়াটা আপনার কবরের মধ্যে পৌঁছবে। যদি আযাবে থাকেন, আপনার নেক সন্তানের দোয়া তারা আল্লাহ আযাব দূর করে দিবেন। জোরে জোরে কোন সুবহান। 2 নম্বরের জিনিস খোলা থাকবে সদকায়ে জারিয়া। যেমন একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, মানুষ চলতে পারে না, একটা রাস্তা করে দিলেন, একটা গাছ লাগাই দিলেন ফল খাওয়ার জন্য, একটা পানির ব্যবস্থা করে দিলেন পানি খাওয়ার জন্য, এটা বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার যদি ব্যবস্থা করুন গো, এই সদকায়ে জারিয়ার নেকটা আপনার কবরে পৌঁছবে আর সব কিছু বন্ধ থাকবে। নেক সন্তানের দোয়া আর সদকায়ে জারিয়া। 2-3 নাম্বার উপকারী এলেম। যদি আপনার আশেপাশে কোনো গরিব দুঃখী ছাত্র লেখাপড়া করতে পারে না, আপনার সহযোগিতার দ্বারা যদি সে লেখাপড়া করে আলেম হয়, এই ছেলেটা যতদিন আমল করবে, এটার একটা অংশ আপনি কবরে থেকে পাবেন। কারণ উপকারী এলেম, আপনি আলেম হইতে আপনি উপকার করেছেন, এই উপকারী এলেম, এই আলেমে যতদিন ওয়াজ করবে, এই ওয়াজের থেকে বরকত আপনি কবরে দেখা পাবেন। এই আলেম যত ভালো কাজ করবে, এই ভালো কাজের একটা অংশ আপনার কবরে বসবে। কাজী বাবারা, একটা দোয়ার বাক্স করেছি আমি অনেক টাকা খরচ করতেছি, আপনারা অত দূর থেকে জানেন না। আমার ওয়াজের যে হাদিয়াটা পাই, 3 ভাগের 2 ভাগ মাদ্রাসায় চলে যাই, মাত্র 1 ভাগ আমি আমার ফ্যামিলি নিয়ে খরচ করি, 2 ভাগ দিয়ে দিচ্ছি। 50,000 টাকার মতো দিতে হচ্ছে ভর্তুকি, নাহলে প্রতিষ্ঠান চালানো যাচ্ছে না। কারণ আমরা তো জানেন, আমরা কালেকশন করি না, রাস্তাঘাটে মানুষের কাছে টাকা পয়সা চাই না। কারণ আমরা হইলাম বাদশাহী ধর্ম, ইসলাম হলো বাদশাহী ধর্ম, কখনো মানুষের কাছে হাত পাততে পারে না। কারণ এইভাবে রাস্তাঘাটে হাত পাততে চাইলে বিধর্মীরা হাসে, এইভাবে ভিক্ষা করা যায় না। এই রাস্তাঘাটে মানুষকে আটকায় ভিক্ষা করলে, মানে কালেকশন করলে মানুষ কষ্ট পায়, এটা আমরা সুন্নিরা করি না। অল্পে তুষ্ট যাই পারি বাবা চালাইতেছি, আপনাদের সহযোগিতা চাই। কি সহযোগিতা নেই? একটা ছাত্র দিয়ে সহযোগিতা করুন। আপনার ছেলে, আমি ওয়াদা দিলাম, আপনার ছেলের যতটুকু সন্দিত হয় আমি দিব। আলেম বাড়ানোর চেষ্টা করেছি। এই গোয়াতলার জমিনে এই পর্যন্ত 40 জন ছাত্র আমার মাদ্রাসায় গিয়েছি। আমি বাবা খুব চেষ্টা করেছি লেখাপড়া করানোর জন্য। একটু বড় হইলেই বাবা বিদেশ বাড়াইয়া দেয়। আমি দেখতেছি, কিন্তু আমি খুব চেষ্টা করি আলেম বানানোর জন্য, পারতেছি না।
2-4 জন ছাত্র হইতেছি ইনশাল্লাহ। তবে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব, একটা ছেলে দেন, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, খুবই কাজে লাগবে রে বাবা। এটা হতে পারে আপনার মুক্তির উসিলা। এই ছেলেটার দোয়ার দ্বারা আপনি জান্নাতে চলে যেতে পারেন। জোরে জোরে গুন সুবহানাল্লাহ। বাবা না বন্ধুরা, যে কথা বলতেছিলাম বাবা, যে কথা বলতেছিলাম, 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না। 5 নাম্বার হলো হাফেজ, হাফেজে কোরআন, তাদের লাশ মাটিয়ে খাবে না। 6 নম্বর হলো মুয়াজ্জিন, যারা বিনা পয়সায় আজান দিবে। যদি আজানের বিনিময়ে টাকা নেয় তাহলে এটা বরকত পাবে না। যদি বিনা টাকায় যদি কেউ মুয়াজ্জিনে আজান দেয়, বলে আমি একাধারে 7 বছর পর্যন্ত যদি আজান দেয়, মুয়াজ্জিন বলে সার্টিফিকেট পাবে, একাধারে 7 বছর আজান দিতে হবে। তাহলে টাকা ছাড়া, পয়সা ছাড়া, যদি এমন মুয়াজ্জিন অর্থ ছাড়া যদি কেউ মুয়াজ্জিন আজান দেয়, এই মুয়াজ্জিনের লাশও মাটিয়ে খাবে না। এবং এই মুয়াজ্জিনের গার হাসর ময়দানে সবার চেয়ে উঁচু হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ মাবুদ, এই লোকগুলার মাথা উঁচু দেখা যায় কেন? এই মুহূর্তে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা জেনে রাখো, এদের মাথা এই কারণে উঁচু, তারা দুনিয়ার জমিনের নামাজের জন্য ডাকতো, ইসলামের জন্য ডাকতো, মঙ্গলের জন্য ডাকতো, ভালো কাজের জন্য ডাকতো, তারা মানুষকে আহ্বান করতো মসজিদে আসতে। এরা হলো মুয়াজ্জিন। এই কারণে আমি আল্লাহ তাদের মাথা উঁচু করে দিয়েছি। জোরে জোরে এখন সুবহান। তাদের লাশ মাটিয়ে খাবে না। 7 নম্বর ব্যক্তি কাদের লাশ মাটিয়ে খাবে না? 7 নম্বর ব্যক্তি হলো ইনসাফ বাদশা। যেই বাদশা হলো সৎ বিচারক, ঘুষ খায় না বাবা, মানুষকে কষ্ট দেয় না। ইনসাফ বাদশা ন্যায় বিচার করে। এই ন্যায় বিচার বাদশারও বাবা জান্নাতে যাবে। এবং এই ন্যায় বিচারের বাদশার লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। এবং 8 নাম্বার হইল বাবা নেফাস অবস্থায় স্ত্রী লোকগণ, মা বোনেরা গভীর খেয়াল, যেই মা বোনেরা গর্ভ অবস্থায়, নেফাস অবস্থায় মারা যায়, সন্তান ভূমিষ্ঠ সময় মারা যায়, নেফাস অবস্থায়, নাপাক অবস্থায় মারা যায়, এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এমনকি তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। সত্য হইল ঈমান থাকতে হবে। এরপরে বাবা 9 নম্বর হলো কার লাশ মাটিয়ে খাবে না? 9 নম্বর হলো নাহক ভাবে যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ লোকটা ছিল ভালো, তাকে ভালো মানুষটারে মানুষ হত্যা করছে। লোকটা আসলে কোনো অন্যায় করে নাই, কিন্তু লোকটারে নাহক ভাবে, বেহক ভাবে তারে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে নাহক ভাবে তারা হত্যা করা হয়েছে, এই লোকটার পাপ সে নিয়ে গেছে, সে নিষ্পাপ হয়ে গেছে, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। এমনকি তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 10 নম্বর কে? 10 নম্বর হইল, 10 নম্বর হইল বাবা জুমার দিন যারা ইন্তেকাল করবে। জুমার দিন যারা ইন্তেকাল করবে বাবা, জুমার দিন দিনে বারাতে, জুমার দিনে বারাতে কোনো লোক যদি ইন্তেকাল করে, যদি লোকটা ইমানদার হয়, আশিকের হয়, এই লোকটা জান্নাতি এবং তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে গুন সুবহানাল্লাহ। তাহলে এই 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না ঘোষণা করেছেন আমার দয়াল নবী। এখানে আমরা যারা বসছি, তাহলে বাবা আমরা এই গুণে গুণান্বিত হওয়ার দরকার। তাই বাবা এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে বাবা, আল্লাহর কাছে আরাধনা করুন, উপাসনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন জুমার দিন আমাদেরকে ইন্তেকাল দেয়। এমনকি ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। ঈমান নিয়ে যারা কবরে যায় তাদের বাবা ভয় নাই, ভয় নাই, কারণ আমার দয়াল নবী তাদেরকে কোলে নেবে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসছি বাবা, আমরা নবীর মহব্বত ভিতরে লালন করতে চাই কি চাই না? আমরা দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। কি খারাপ লাগে? আপনার কি খারাপ লাগে? ভালো লাগে কি লাগে না? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। কি বলেন ঠিক না বেঠে? আমরা নবীর সম্মান গাই, কিন্তু কেউ শরীরে ব্যথা লাগে।
চিন্তা করছেন বাবা, যে নবীর দয়া ছাড়া কোনো লোক জান্নাতে দেওয়া সম্ভব নয়, এই নবীর সম্মান গাইলে এদের শরীরে আগুন লাগে কেন? বোঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। আপনারা কি বলেন? নবীর মহব্বত যার হৃদয়ে আছে, নবীর কথা শুনলে খারাপ লাগে না, ভালো লাগে? এই যে নবীর সম্মান গাইতেছে, ভিত্তি ভালো লাগতেছে কেন? আসল নবীর মহব্বত আপনাদের হৃদয়ে আছে। বাবা নবীর মহব্বতে গানটা গান, নবী খুব খুশি হবে। ভালোবাসা জায়গা মদিনা, আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খাসিনা, মদিনা শরীফে নূরের খাসিনা, আশিক সারা অন্য বুঝে না, আহা ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, আহা ভালোবাসার জায়গা, আহা ভালোবাসার জায়গা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যেতে চাই সোনার মদিনা, আহা ভালোবাসার জায়গা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার না, আহা ভালোবাসার জায়গা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা এখানে আমরা যারা বসছি, আমরা তরিকার পক্ষে আছে কি নাই? তরিকা মানে কি মানি না? জানেননি তরিকা কয়টি? 4টি। জোরে বলুন কয়টি? এটা কিন্তু শিক্ষা কেন্দ্র, এতে শিক্ষা নিতে হবে। তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয়টা হইল? মাযহাব কয়টি? 4টি। জোরে কোন কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলামের স্তর কয়টি? 4টি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। ইসলামের দলিল কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ। এখন বাবা আল্লাহর নাম অক্ষর কয়টি? 4টি। আলিফ লাম লাম হে কয়টা? 4টি। মুহাম্মদ লিখলে অক্ষর কয়টি? তাহলে 4-এর মধ্যে হাকিকত আছে কি নাই? 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। আমাদের তরিকার নাম হলো কাদরিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই তরিকার প্রবর্তক। বড় পীরের নৌকায় ও মা বোনেরা ও বাবাজিরা, বড় পীরের নৌকায়, বড় পীরের কাদরিয়া তরিকার নৌকায় যারা উঠেছেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। এমন বড় পীর যিনি মায়ের পেটের বিরুদ্ধে ওলি হয়ে আসছেন, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেটের ভিতর থেকে আড়াআড়া ভরা কুরআন মুখস্থ করে আসেন। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম ললে হয়ে যায় আগুন পানি সোয়া। এই বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। যারা বড় পীরের নৌকায় উঠছেন, বড় পীরের তরিকার নিসবত মতে চলছেন, বড় পীরের তরিকা ভিত্তিক জীবন যাপন করছেন, ভয় নাই, ভয় নাই। এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যাদের সম্পর্ক আছে, ভয় নাই। বড় পীরকে যারা আপনারা ভালোবাসেন, বড় পীর বলতেছেন যারা আমারে ভালোবাসে আমি তাদেরকে সাফায়াত করব। যারা আমি বড় পীরকে ভালোবাসে তারা একটা লোক আমি না নিয়ে জান্নাতে কদম দিব না। আমি জানতে চাই বাবা, বড় পীর রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না? বড় পীর কি বলে জানেননি? তাফাক্কারু সাআত খায়রু মিন ইবাদাতি আলফি আমিন। বড় পীর কয় তামাম পৃথিবীটা আমি বড় পীরের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু ছোট দেখতে পাই, আমি বড় পীর তামাম পৃথিবীটার একটা সরিষার দানার মতো দেখতে পাই। সুবহানাল্লাহ।
তাহলে বড় পীর আজকের মাহফিলের খবর বড় পীরের মধ্যে আছে কি নাই? আমাদের কি দেখে কি দেখে না? এই বড় পীরের দরবারে এক লোক আসা যাওয়া করতো। লোকটা ছিল মূর্খ, অশিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। লোকটা ছিল বাবা কৃষক মানুষ, কিন্তু বড় পীরের লগে বাবা যোগাযোগ রাখতো। প্রতিদিনই বড় পীরের কাছে যাইতো, বড় পীরের সামনে বসে থাকতো, বড় পীরের 11 শরীফ মাহফিলে আসা যাওয়া করতো। এই লোকটা যখন বাবা বড় পীরের বাড়িতে আসা যাওয়া করে, একদিন বাবা যখন রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার সাইডে একজন মৌলবীর বাড়ি, একজন মাওলানার বাড়ি। এই মাওলানা লোকটার কাছে ডেকে বললেন, এই বাবু গো, তুমি কোথায় যাও প্রতিদিন? আমি তো বড় পীরের বাড়িতে যাই। কেন? এখান থেকে আমি আধ্যাত্মিক শিক্ষা নেই। কি শিক্ষা? মারেফতের শিক্ষা, তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। কোথা থেকে? ওনার খানকা শরীফ থেকে। তুমি প্রতিদিনই যাও? প্রতিদিনই যাও। তাহলে প্রতিদিনই যাও? হ্যাঁ প্রতিদিনই যাই। তাহলে তোমারে আজকে আমি একটা প্রশ্ন করব, তুমি যে বড় পীরের দরবারে প্রতিদিন আসা যাওয়া করো, তুমি কি শিখছো? একটু ইন্টারভিউ নিতে চাই। এত বড় মৌলবী এই লোকটারে আটকাইছে, আটকায় বলতেছে তোমারে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি এই প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাইতে দিব না। তখন বাবা লোকটা কাঁপতে শুরু করেন, আল্লাহ গো, এত বড় মৌলবী আমার আটকাইছে, আমি তো লেখাপড়া জানি না, কি প্রশ্ন না জানি আমারে করে। এই মুহূর্তে বাবা লোকটা বড় পীরের দিকে বাবা চক্ষু বন্ধ করে ধ্যান ধরছে। ধ্যান ধরে তার পীরেরে ডাকতেছে আর পীরেরে স্মরণ করতেছে। আমি জানতে চাই বড় পীরটা কি ছোট পীর না বড় পীর? এই যে তার মুরিদের আটকাইছে মৌলবী, এই খবর বড় পীরের কাছে আছে কি নাই? আমাদের কি কেউ তাকাইতে হবে, আছে কি নাই? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছে তার মুরিদরা আটকাইছে মৌলবী। যদি উনি মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বড় পীরের ক্লাস নিছে। আমি জানতে চাই বড় পীরের দরবারে যে শিক্ষা নিছে, এই শিক্ষা কি মৌলবীর মধ্যে আসেনি? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর তাকে এই দরায়, সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই পীরের দীক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না, এ বাবা পীরের দরবার থেকে নিতে হয়। মৌলবী আটকাইছে, আটকায়া বলতেছে, এই বাবা, তুমি যে প্রতিদিন বড় পীরের দরবারে যাও, তোমারে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তাহলে প্রশ্ন করুন। প্রশ্ন হইল, তুমি বলো উজুর ফরজ কয়টি? কি প্রশ্ন হচ্ছে? উজুর ফরজ কয়টি? তখন লোকটা কইতাছে, এটা একটা প্রশ্ন হইল, যে প্রশ্ন আমারে করছেন উজুর ফরজ কইরা, এটা তো ছোট বাচ্চাও জানে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, উজুর ফরজ কইরা? ইনি বললেন উজুর ফরজ হলো 4টা। জোরে কোন কয়টা? উজুর ফরজ কয়টি? 4টা। কি কি? কয়েক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনিষ্ঠ, 2 হাতের কনিষ্ঠ ধৌত করা 2টা, 3 নাম্বার মাথা মাছেও করা, 4 নাম্বার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। করে হইল 4টা। হ্যাঁ হইছে। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হইল, ফরজ করলে তো উজু হইয়া যায়। হ্যাঁ, তাহলে সুন্নতের দরকার কি? 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যায়, তাহলে এর আগে কবজি পর্যন্ত ধুইতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় কেন? এটা তো সুন্নত। সুন্নতে তো দরকার নাই, ফরজ আদায় করলে উজু হইয়া যায়। কোরআনে তো 4টা ফরজের কথা আসছে, কিন্তু কুলি করতে হয় কেন? নাকে পানি দিতে হয় কেন? হাতের মধ্যে পানি নিতে হয় কেন? এই সুন্নতগুলা করতে হয় কেন? এটা জানতে চাই। এই মুহূর্তে লোকটা বললেন, হ্যাঁ এখন আসল জায়গায় আসছো। 4টা ফরজ সবাই জানে, কিন্তু ফরজের আগে 3টা সুন্নত নবীজি সেটিং করলো কেন? এটার মধ্যে হাকিকত আছে গো, এটার মধ্যে মারেফত আছে। এটা তুমি জানো না, আমি জানি। সুবহানাল্লাহ বলতে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ।